আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ভালো শেয়ারের বৈশিষ্ট্যগুলা কী, কী? আর ভালো শেয়ারের প্রাইস কি আসলেই বাড়ে না? এই বিষয়ে প্রাইস কি কখনো বাড়ে না? এই ২ টা বিষয়ে একটু আলোচনা করব। আশা করি ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। প্রথমে আসি ভালো শেয়ারের প্রাইস কি যেগুলো ভালো, ভালো স্টক আছে তাদের কি প্রাইস বাড়ে না? প্রত্যেকটা শেয়ারের প্রাইস ৫২ উইকের মধ্যে বাড়ে এবং কমে। এটা আপনাকে ধরে নিতে হবে কখন আপনি কোন শেয়ারটাতে কখন এন্ট্রি নেবেন। এটা হচ্ছে একটা বিষয়। প্রতিটা শেয়ারের যেটা সবচেয়ে খারাপ শেয়ারের প্রাইসও বাড়ে আর সবচেয়ে ভালো শেয়ারের প্রাইসও ৫২ উইকের রেঞ্জে বাড়ে এবং সেটা কমপক্ষে 20% হলেও বাড়ে। এখন আপনি সর্বনিম্ন দামে কেনাটাই হচ্ছে আপনার যোগ্যতা। আপনি বছরের সর্বনিম্ন দামে ওই শেয়ারটাকে ফিক্স করাটা হচ্ছে যোগ্যতা। যদি আপনি সর্বনিম্ন দামে কিনতে পারেন, আপনি অবশ্যই 20%, 25%, 30% ভালো শেয়ারে 40% পর্যন্তও প্রফিট দেয় কিছু, কিছু শেয়ার। সবচেয়ে ভালো, ভালো শেয়ারগুলোর মধ্যেও তারা প্রফিট দেয়। কিন্তু তাদের প্রাইসগুলা যে আপ হয়, এটা খুব বেশি বোঝা যায় না। খুব দ্রুত বাড়ে না, এইজন্য কারো চোখে পড়ে না। এটা হচ্ছে একটা বিষয়। আর ভালো শেয়ারের বৈশিষ্ট্য যদি আমি আসি, ভালো শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে আমি যদি উদাহরণস্বরূপ বলি যে কোনো শেয়ার 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে ধারাবাহিকভাবে 10 বছর ধরে, পুরনো কোম্পানি। তার ইপিএস নেট অপারেটিং ক্যাশ ফ্লো বিগত বছরের তুলনায় সর্বশেষ কোয়ার্টারে মানে গত বছরের তুলনায় বেশি পজিটিভ। তার পিইটা কম, তার শেয়ার প্রাইসের সাথে গত বছর যে শেয়ার প্রাইসটা ছিল এখনও শেয়ার প্রাইস সে জায়গায় আছে, কিন্তু তার ইপিএসের গ্রোথ বাড়ছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লোর গ্রোথ বাড়ছে এবং কোম্পানির লোন নাই, তার ন্যাপটা ভালো, ওটাই ভালো শেয়ার। এখন এটা যে কোনো গ্রুপের হতে পারে, যে কোনো সেক্টরের হতে পারে, মানে যে কোনো পরিস্থিতি যে কোনো কিছু হতে পারে। মানে নির্দিষ্ট করে ভালো শেয়ারের কোনো কিছু না, ভালো শেয়ার হচ্ছে বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটা। এবং এই শেয়ারগুলো কমপক্ষে 25, 30, 40% পর্যন্তই বছরে বাড়ে যদি আপনি সঠিক সময়ে সঠিক জায়গায় শেয়ারটাতে এন্ট্রি নিতে পারেন। এটা ভালো শেয়ারের বৈশিষ্ট্য। এবার আসুন নিউজ। ভালো শেয়ারের নিউজটা খুব কম থাকে। তারা খুব বেশি নিউজও দেয় না, ব্যাড নিউজও নাই, গুড নিউজও নাই। খারাপ শেয়ারের যেটা থাকে সেটা হচ্ছে একটা ব্যাড নিউজ আসছে, আপনার টাকা অর্ধেক নাই, আর একটা ভালো নিউজ আসছে আর আপনার টাকা বেড়ে গেছে। আর এই নিউজগুলো তৈরি করে কারা? নিউজগুলো তৈরি করে কারসাজিকারকরা। ওই শেয়ারে যারা এন্ট্রি নিচ্ছে, ওই শেয়ারের কারসাজিকারক যারা, তারাই মূলত নিউজগুলো তৈরি করে। তারা কেন নিউজ করে? তারা কখন নিউজটা তৈরি করে? মালিকপক্ষ, কারসাজিকারক সবাই মিলে একসাথে ওই জাঙ্ক শেয়ারটাতে থাকে, সবাই জড়িত এখানে। মানে কেউ যে নাই, যে আমি বলতেছি একটা কোম্পানির কথা বললে বুঝবেন, অনেক পুরাতন কোম্পানি। তো এখানে সবাই জড়িত থাকে। যখন তারা দেখে যে এখানে ওই শেয়ারটাতে সাধারণ বিনিয়োগকারীর অনেক বেশি ইনভলভমেন্ট থাকে, তখন তারা একটা ব্যাড নিউজ দিয়ে আপনার টাকাকে নাই করে দেয়। আবার যখন তারা শেয়ারটাকে প্লে করবে, তখন তারা একটা গুড নিউজ দিয়ে, কিছু নাই, জাস্ট একটা গুড নিউজ তৈরি করে দিয়ে ওইখানে ওটাকে দাম বাড়ায়। এখন এখানে আপনি কতটুকু এন্ট্রি নেবেন বা না নেবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। বাই সেল অবশ্যই আপনারা নিজ দায়িত্বে করবেন। ভালো শেয়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রফিট কম। খারাপ শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে প্রফিট অনেক বেশি দেবে। আর ভালো শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে প্রফিটটা পাবেন সেটা ধারাবাহিকভাবে থাকবে। আর খারাপ শেয়ারের প্রফিট যত বেশি দেখ, বছর শেষে হিসাব করলে আপনি আপনার মূলধনের অর্ধেক নাই। আপনি প্রফিট করছেন, কিন্তু বছর শেষে দেখবেন যে আপনার মূলধনের অর্ধেক নাই। এবার আপনি যেদিকেই দৌড়েন, মানে যেইখানে যান না কেন, ভালো শেয়ারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তার টেনশন মুক্ত। মানে ভালো শেয়ারের আপনি আপনি অনুভবই করবেন যে আপনি আসলে ভালো শেয়ার কিনছেন না খারাপ শেয়ার কিনছেন। আপনি যখন একটা শেয়ারে এন্ট্রি নেবেন তখনই আপনি বুঝবেন যে আপনি ভালো শেয়ার কিনছেন কিনা। আপনার কাছে আপনি যদি টেনশন ফ্রি থাকেন, আপনি একটা জাঙ্ক শেয়ারে এন্ট্রি নিছেন, আপনি একটা এলোমেলো শেয়ারে এন্ট্রি নিছেন, আসলে আপনার এক্ষেত্রে অস্থিরতা কাজ করবে আপনার ভিতরে। আপনার ফ্যামিলিগত প্রবলেম দেখা দিবে। বন্ধু-বান্ধবদের সাথে আপনার থাকতে আড্ডা দিতে ভালো লাগবে না। আপনার কাছে কোনো কিছুই সুন্দর মনে হবে না।
কিন্তু একটা ভালো শেয়ারের সাথে যদি আপনি ইনভলভমেন্ট থাকেন, যুক্ত থাকেন, আপনার ভিতরে ইন্ডেক্স যতই পড়ুক আপনি টেনশন করবেন না কিন্তু। কারণ আপনার মাথায় এটা আছে যে আমি ভালো শেয়ারের সাথে সঠিক সময়ে সঠিক জায়গায় রাইট টাইমে এই শেয়ারটাতে একটা ভালো শেয়ার এন্ট্রি নিয়েছি, সুতরাং ইন্ডেক্স কোথায় গেলো এটা আমার দেখার দরকার নেই। আমি একটা কোম্পানিতে বিনিয়োগ করছি, তখন আপনার কাছে কিন্তু বিকেলবেলার আলোটাও অনেক সুন্দর মনে হবে। আর আপনি জাং শেয়ার কিনবেন, বিকেলের আলো কেন, রাতের একদম পূর্ণিমার চাঁদের আলো আপনার কাছে ভয়ঙ্কর মনে হবে। কারণ আপনার মাথায় সারাক্ষণ একটা টেনশান, অস্থিরতা। আপনি বা খারাপ শেয়ারে যদি প্রফিটও করেন তারপরে আপনার ভিতরে একটা টেনশন থাকে। তো সুতরাং টেনশন নেওয়া যাবে না। ভালো শেয়ারের সাথে থাকলে টেনশন কম থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে মার্কেটের মতো করে আচরণ করে। মার্কেট তৈরি করে কারসাজিকারকরা। মানে তারা যেভাবে চায় সেভাবে হবে। এই যে হাই ফেড অ্যাপ শেয়ার, লো ফেড অ্যাপ শেয়ার, এই 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 ট্রেডিশনটা তৈরি করছে কারা? এই ট্রেডিশনটা তৈরি করছে কারসাজিকারকরা। আমাদের মাথায় যারা আমরা বিনিয়োগকারী আছে, আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারী যে হাই ফেড অ্যাপ শেয়ার দাম বাড়বে না, লো ফেড অ্যাপ দাম বাড়বে। কারণ লো ফেড অ্যাপে কারসাজি তো তারা করে, এখানে তো কারসাজি তো আপনি করতেছেন না, তাহলে আপনি হাই ফেড অ্যাপ আর লো ফেড অ্যাপ খুঁজতেছেন কেন? আপনি দেখবেন মানে কার অবস্থান কী, কোন কোম্পানির অবস্থান কী, সেখানে আপনি এন্ট্রি নেবেন। এখানে 400 কোম্পানি আছে, এখানে বিভিন্ন মেন্টালিটির মানুষ আছে। আপনি ওইখান থেকে আপনার পছন্দের যেটা সেটাকে আপনি চয়েস করে নেবেন। আরেকটা বিষয় আমি বলি, প্রফিট মার্জিন, বছরের প্রফিট মার্জিনটাকে ফিক্সড করে দেওয়া। আপনি কি 25%, 30% না 20% প্রফিট করবেন? আপনি যদি ভালো শেয়ারের সাথে থাকেন আপনি 25 থেকে 30% বছরেও প্রফিট করবেন। হয়তো আপনার ভাগ্য ভালো হলে আরও বেশিও করতে পারেন। আবার ভাগ্য খারাপ হলে 20% প্রফিট নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। রিজিক তো আর আপনার হাতে না। তো সুতরাং এটার ভিতরে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। ভালো শেয়ারের বৈশিষ্ট্য আপনার প্রফিট কম, রিস্ক কম। রিস্ক নাই, আপনি যদি সঠিকভাবে এন্ট্রি নিতে পারেন ফান্ডামেন্টাল শেয়ারগুলোতে তেমন কোনো রিস্ক নাই। এবার একটা কোম্পানি নিয়ে বলি, এই যে এটা তো অনেক পুরাতন, সম্ভবত মুন্নু সিরামিক, আমরা সবাই জানি মুন্নু সিরামিক। তারা তাদের লোকসানটাকে, যে লোকসান হয়েছে সেটাকে তারা প্রফিট হিসেবে দেখেছে। মানে কত বড় জালিয়াতি হতে পারে, তারা লোকসানটাকে তারা প্রফিট হিসেবে দেখেছে। এখন আপনি যদি এই শেয়ারটাতে এন্ট্রি নেন, আপনি আজকে নিউজটা দেখলেন, আজকে রাত ঘুমাতে পারবেন? আপনি যদি এই নিউজটা দেখেন আপনি কি আজকে রাত্রে ঘুমাতে পারবেন? অথবা একটা খারাপ কোম্পানিতে মানে আপনি একটা শেয়ার এন্ট্রি নিয়েছেন, তার ইপিএস আসতেছে যে Q2 ইপিএস আসতেছে, আপনি মোটামুটি Q1 তার ফাইনাল কোয়ার্টারে যা আসছে ইপিএস, Q1 আরও খারাপ আসছে। তার মানে আপনি মোটামুটি নিশ্চিত যে Q2 তার ইপিএসটা খারাপ আসতে পারে। আপনাকে Q2 ইপিএস 31শে জানুয়ারি, 30শে জানুয়ারির মধ্যে দিয়ে দেবে। আপনি এই যে এখন যে আজকে 21 তারিখ, এই যে আরও 8-9 দিন আছে, এর ভিতরে কি আপনি কি টেনশন, মানে আপনি অস্থিরতা থাকবে না? আপনার কিন্তু অনেক অস্থিরতা থাকবে। এই অস্থিরতা থেকে দূর হতেই ফান্ডামেন্টাল শেয়ারের সাথে থাকবেন। আর বয়স, আমি এটা খুবই গুরুত্ব দিই। এখানে অনেক বিনিয়োগ, এখানে যেহেতু অনেক হাজার লোক ভিডিওগুলো শোনেন, আমি শুধু আপনাদেরকে এটুকু বলি, 30 বছর বয়সে এক ধরনের আপনার থাকে, আপনি ওই সময় এক ধরনের শেয়ারে ইনভেস্টমেন্ট করবেন বা ট্রেড করবেন। আপনার বয়স যদি 40 বছর হয় আপনি আবার অন্য শেয়ারে আসবেন। আপনার যদি 60 বছর হয়, হয়তো আপনার বয়স অনেক বেশি হয়ে গেছে, আপনার তখন 40 বছর, 30 বছর, 25 বছরের একটা লোকের ফ্যামিলির খুব বেশি প্রেশার থাকে না, সে কিন্তু অনেক কিছু প্লে করে অনেক কিছু হারিয়ে আবার নতুন উদ্যমে ইনকাম করতে পারে অন্য কোনো সেক্টর থেকে। কিন্তু আপনার যদি একটু বয়স হয়ে যায়, আপনার মানে ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, তখন আপনি চাইলে ফ্রি হিট খেলতে পারবেন না এই মার্কেটে। আপনাকে ধৈর্য সহকারে এখানে প্লে করতে হবে। আপনি এখানে ফ্রি হিট খেলতে গেলে কিন্তু হয় ছক্কা না অক্কা, এটার সাফার কিন্তু আপনার ফ্যামিলির লোকজন হবে, আপনার বাচ্চা কাচ্চারা হবে। আপনার বয়স যদি 60 বছর হয়, হয়তো আপনি রিটায়ার করে সমস্ত টাকা এখানে নিয়ে আসছেন। আপনি একেবারে মানে টপ ফান্ডামেন্টালে থাকতে হবে, কারণ আপনার জীবনের শেষ সময় আপনার এটার উপরে আপনার টোটাল ফ্যামিলি নির্ভর করতেছে। তো আপনারা অযথা মানে এলোমেলো শেয়ারে এন্ট্রি নিয়ে এই টাকাগুলা নষ্ট করবেন না। আপনি হয়তো সারা জীবনের সঞ্চয় হয় 1 কোটি টাকা, আপনি অনেক কষ্ট করে 1 কোটি টাকা ইনকাম করছেন এক জীবনে। এই মার্কেটে আপনি যদি 10টা ফ্রি হিট খেলতে যান, আপনার 1 কোটি টাকায় 20 লাখ টাকা হয়ে যাবে। এরকম প্রমাণ অনেক অহরহ আছে, আমার কাছেই আছে। আমি যাদের সাথে কথা বলি
যাদের সাথে পোর্টফোলিও দেখছি অহরহ আছে। এখানে মার্কেটে খুব বেশি স্মার্টনেস দেখানোর কোনো সুযোগ নাই। এখানে আমি যদি বলি এখানে বাটা কোম্পানির জুতো আছে না? অনেকদিন টিকে। এখানে ওইভাবে দীর্ঘ সময় ধরে মানে অনেকদিন টিকে তো দীর্ঘ সময় ধরে ভালো শেয়ার কিনে দীর্ঘ সময় ধরে বসে থাকতে হবে। মানে মানে খুবই স্ট্রংলি বসে থাকতে হবে। অনেক কিছু বাড়বে, কমবে, দেখবেন, চোখে দেখবেন, অনেক কিছু হবে। হাত দেওয়ার দরকার নাই। হাত দেওয়ার দরকার নাই। ভালো কোম্পানিতে থাকবেন, ভালো শেয়ারে থাকবেন, সময় নেবেন যাতে দীর্ঘ সময় আপনি মেন্টালি তৈরি করবেন এভাবে যে আপনাকে দীর্ঘ সময় বসে থাকতে হবে। সঠিক সময়, সঠিক যুক্তিসঙ্গত প্রাইসে শেয়ারটা কিনতে হবে। আপনি যদি ভালো শেয়ার এখন এই যে মন্নু সিরামিক্স, ভাই এটা তো অনেক ভালো শেয়ার। মানে ভালো বললে তো হবে না। এখন যে অবস্থা হলো ভালো শেয়ার মানে আপনারা যদি নিজে বুঝেন অবশ্যই নিজে করবেন, না পারলে অন্য কারোর কাছ থেকে সহযোগিতা নেবেন। আর এখন মার্কেট একটু ভালোর দিকে মানে ভালো হইতে পারে যদি 5240 ক্রস করে উপরের দিকে চলে যায় ইন্ডেক্স, আশা করি হয়তো ভালো কিছু হতে পারে। ভলিউম যেহেতু আরেকটু বাড়ছে, আমি পজিটিভভাবে দেখি ব্যাপারটাকে। এখন আইটেম বিক্রেতা বের হবে। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আইটেম বিক্রেতার অভাব নাই। ডাবল আইটেম, হট আইটেম কী আছে এগুলো সব বের হবে, এগুলো থেকে দূরে থাকবেন। জাস্ট তারা আপনার থেকে 1-2000 টাকা নেবে, আপনাকে বলবে এটা কিনেন সেটা কিনেন। তারা নগদ ইনকাম করে আপনার থেকে নিয়ে গেছে, কোনো দায়িত্ব নেবে না, কোনো কিছুই করবে না। হাউজের লোকজনও শুধু বলবে ভাই এটা কিনেন, কারণ যখন ইন্ডেক্স পজিটিভ হয় তখন তো সব শেয়ারের দাম বাড়ে, যখন ভলিউম বাড়ে তখন সব শেয়ারের দাম বাড়ে। তখন আপনার কাছে মনে হবে যে না, সে যা বলতেছে তাই তো হচ্ছে, কিন্তু না, দূরে থাকবেন। আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোথায় অ্যান্টি নিচ্ছেন, কী করতেছেন না করতেছেন। আপনার এই টাকার দায়িত্ব, আপনার এই কষ্টের টাকার দায়িত্ব কেউ নেবে না। না হাউজের লোকজন নেবে, না আপনি যার কাছ থেকে আইটেম নিচ্ছেন ফেসবুক গ্রুপ থেকে সে নেবে, কেউ নেবে না। দেখা যাচ্ছে নিমেষে আপনার টাকাটা হাওয়া হয়ে যাবে। এটা কিন্তু আপনি কিন্তু স্ক্রিনে আপনি যে হাউজে যাচ্ছেন, আপনি স্ক্রিনে জাস্ট একটা স্ক্রল দেখতেছেন, স্ক্রিনে কয়েকটা শেয়ার উঠানামা করতেছে, আপনি কিন্তু এইটুকু দেখতেছেন, কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে কী চলতেছে ওটা আপনার কল্পনারও বাইরে। কেন উঠতেছে, কেন নামতেছে, এর ব্যাকগ্রাউন্ড অনেক কঠিন, অনেক কিছু। হ্যাঁ, তো সুতরাং আপনাকে কোম্পানিতে দিন শেষে সব কথা শেষ কথা ভালো শেয়ারের সাথে থাকবেন, এই জন্য আপনি কোম্পানিতে বিনিয়োগ করবেন, কোনো জাং শেয়ারে বিনিয়োগ করবেন না। কোম্পানিতে বিনিয়োগ করবেন, বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ করার দরকার নাই, ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করার দরকার নাই। ঢাকা স্টক এক্সচেঞ্জে আপনারা বিনিয়োগ করবেন না, বিনিয়োগ করবেন কোম্পানিতে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।